আবির বাবু, খাবার কেমন হয়েছে? আহ, খুব সুন্দর হয়েছে। তোমার হাতে তো জাদু আছে, জাদু। পটাশপুর এলেই তো তোমার ধাবাতে আসি, কারণ আশেপাশের কোনো ধাবা তোমার রান্নার উপর উঠতে পারবে না। আপনি কিন্তু প্রায় বছর খানেক পর আমার ধাবায় এলেন, কিন্তু বাবু এবার তো আপনার সাথে আপনার খালাসি রফিক নেই। ওকে এখন আর আপনার সাথে কাজ করে না? ও সে অনেক ঘটনা, পরে একদিন তোমাকে সব বলবো, বুঝলে তো। আজ ক্ষুদিরামপুর যেতে হবে, সকালের মধ্যেই মাল ডেলিভারি দিতে হবে। ওদিকে আবার ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে তো, তাই অনেক লোহার রড যাচ্ছে, পুরো ট্রাক ভর্তি আছে। ক্ষুদিরাম তো অনেক দূর বাপু, সে কোন দূরের পথ? যেতে যেতে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তা তো একটু দূর বটে। রাস্তা পরিষ্কার থাকলে যেতে যেতে প্রায় 4-5 ঘন্টা লেগেই যাবে। যাই হোক, চলি রাঘু, পরে আবার দেখা হবে। আর তোমার খাবারের দামটা তো রাখো, এই নাও। গাড়ি চলছে। রাঘু কি বলে? হ্যাঁ বাবু, আপনার সাথে তো আপনার খালাসি রফিক নেই। জলজান্ত ছেলেটা চোখের সামনেই মারা গেল। সে কথা কি আর বলা যায় নাকি? ওই এক রাস্তা। শফিকের মৃত্যুর রাতের ঘটনা কল্পনা করছিল আবির। ওস্তাদ, তোমার ঘুম এসে যাচ্ছে, দাও আমার কাছে দাও, আমি চালাই। না রফিক, তোকে আমার বিশ্বাস নেই। কিন্তু ওস্তাদ, আমি তো এখন বেশ ভালোই চালাতে পারি, হাতটাও মোটামুটি পাকা হয়ে গেছে। যাই হোক, আমার অভিজ্ঞতা বেশি, এই লাইনে অনেক দিন গাড়ি চালাচ্ছি। তুই চুপচাপ বসে থাক। হ্যাঁ, আরে আরে আরে, ওস্তাদ একটু আস্তে চালাও, 120 ছাড়িয়ে চলছে যে। এভাবে চলে তো যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। রফিক, এই রফিক, চোখ খোল রফিক, চোখ খোল। রফিক! না না, এই আমি কি ভাবছি? রফিক মারা গেছে সে তো অনেক দিন হয়ে গেছে, এখন আবার এসব চিন্তা আমার মাথায় কেন আসছে? না, একটু হালকা হয়ে নি, নেমে চোখ মুখ একটু জল দিয়ে নেই। আবির গাড়ি থেকে নেমে পাশে থাকা নদী থেকে চোখ মুখ জল দিয়ে আসলো। এ কি, আমার ট্রাক কোথায় গেল? এত টাকার সরকারি জিনিস ছিল ট্রাকে, জলযন্ত্র ট্রাক উধাও হয়ে গেল। হায় হায় হায়, কত লাখ টাকার লোহার রড রয়েছে ট্রাকে। এখন আমার কি হবে? আমি কি জবাব দেব? না না, দেরি করলে চলবে না। এক্ষুনি আমাকে থানায় যেতে হবে। থানায় গিয়ে পুলিশকে সবকিছু জানাতে হবে। কিন্তু রাস্তায় তো গাড়িও দেখতে পাচ্ছি না। এবার কি হবে? এই তো, এই তো একটা ট্রাক আসছে। দাঁড়াও, দাঁড়াও, এই তো দাঁড়িয়েছে। ভাই, ও ভাই, আমি খুব বিপদে পড়েছি ভাই। আমার ট্রাক চুরি হয়ে গেছে। অনেক টাকার মাল ছিল ভাই। আমায় কাছাকাছি কোনো থানায় ছেড়ে দিবে ভাই? আমার পাশে সিট খালি আছে, পিছনে উঠে পড়ুন, থানায় আসলে গাড়ি থামাবো। আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। এ কি, এই ট্রাক তো খুব চেনা চেনা লাগছে। এ তো হুবহু আমার ট্রাকই মনে হচ্ছে। না, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ট্রাকের ভেতরে তো লোহার রড ছিল, আর এখানে তো দেখছি প্লাস্টিকের বোতল। বছর খানেক আগে আমার যে ট্রাকটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে তো প্লাস্টিকের বোতল ছিল। শুধু প্লাস্টিকের বোতল নয় ওস্তাদ, এই ট্রাকে আমিও ছিলাম। এ কি, রফিক, তুই তুই বেঁচে আছিস? না, মরে গেছি, কিন্তু যতদিন না তোকে মারছি ততদিন আমার আত্মা শান্তি পাবে না ওস্তাদ। এইসব কি বলছিস রফিক? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো বিপদে পড়ে এই ট্রাকে উঠেছি ভাই। সেদিনের অ্যাক্সিডেন্টের পর থেকে আমার পরিবারও বিপদে আছে ওস্তাদ, সব হারিয়েছে তোমার জন্য। সেদিন যদি আমাকে ট্রাক চালাতে দিতে, তাহলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম, আমার কিচ্ছু হতো না। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি, সেদিন আমাকে ট্রাক চালাতে দাওনি, উল্টো নিজের ঘুমের ঘরে চালিয়েছো। অনেক কষ্ট পেয়ে মরেছি ওস্তাদ, অনেক কষ্ট পেয়ে। আজকে আমি তোমাকে মারবো, আর এটাই হলো মোক্ষম সুযোগ। তুই কি করছিস? আমি তোর মালিক, তুই আমাকে মারবি? ছাড়ো তো ওসব কথা, ওসব এখন শুধু অতীত। তোমার ভুলের জন্য আমি মরেছি, আজ তোমাকে মারবো। ট্রাক দাঁড় করাও, ট্রাক দাঁড় করাও। কি, ড্রাইভার কি আমার কথা শুনতে পাচ্ছে না নাকি? কেউ তোমার কথা শুনতে পারবে না। হা 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 হা। রফিকের আত্মা আবিরকে ট্রাক থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আ পরের দিন সকালে কি, আমি কোথায়? আমি কোথায়? আপনি হাসপাতালে।
কাল রাতে আপনি ক্ষতবিক্ষত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিলেন। এই গ্রামের লোকেরা আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে। আচ্ছা, আপনি কি করেন বলুন তো? আপনার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? আমি একজন ট্রাক ড্রাইভার। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দাদারা। আমি এখন চলি। আর কোনোদিনও আমি ট্রাক চালাবো না। আর কোনোদিনও না। না না না, আর কোনোদিনও আমি চালাবো না। আমি চলি। এরপর থেকে আবির ড্রাইভারি ছেড়ে দেয় এবং নতুন একটি কাজে যোগদান করে। একই সাথে সে রফিকের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে। এর মাধ্যমে রফিকের আত্মা শান্তি পায়।